মাত্র দুদিন আগে একসাথে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের হাসিমাখা ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকে সেটিকে নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত হিসাবেও দেখছিলেন। কিন্তু গত বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদী। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটি কি ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল নাকি গোপন অসন্তোষের প্রতিফলন? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য 25% জরিমানা সহ ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের সর্বমোট 50% শুল্ক আরোপ করেন। এই পরিপ্রেক্ষিতেই দিল্লি ও বেইজিংয়ের শান্তি আলোচনা আরও বেশি গুরুত্ব পায়। গুরুত্বপূর্ণ বিষয় হল, 2020 সালে গালওয়ান উপত্যকায় তাদের সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর ভারতের জনগণের মধ্যে চীনের বিরুদ্ধে রোষানল তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে অংশগ্রহণ করা মোদির জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল সিদ্ধান্ত হতে পারত। ফলে ভারত ও চীনের একে অপরের সামরিক শক্তির প্রশংসা করার মতো সময় মনে হয় এখনও আসেনি। বরং ভারত তার সাম্প্রতিক ক্ষত মেটানোর চেষ্টা করছে। এছাড়া সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে তার অধিকাংশ চীনের বেইজিং থেকে এসেছে বলে দিল্লি অভিযোগ তুলেছিল। এ কারণে ভারত বেইজিংয়ের সঙ্গে খুব সতর্কতার সহিত কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। My friend, India's friend. অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু মনে করা ভারতের কাছে ট্রাম্পের হঠাৎ শুল্ক আরোপ বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তাই দিল্লি এখন বিকল্প কূটনৈতিক পথ খুঁজছে। সব মিলিয়ে বলা যায়, সামরিক কুচকাওয়াজে মোদির অনুপস্থিতি শুধু একটি আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়া নয়, বরং এটি ভারতের জটিল পররাষ্ট্র নীতিরই বহিঃপ্রকাশ।